হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এই কাঁচের বটলটা অনেক দিন ধরেই ব্ল্যাক কালার হয়ে পড়েছিল, এর উপর কোনো আর ডিজাইন করা হচ্ছিল না। এইটা আমার একটা প্রবলেম আছে বলতে পারো। কোনো কিছু করবো বলে সব রেডি করে ফেললেও তারপর একটাই জিনিস আমার মাথায় আসে না, ডিজাইন কি করব। রোজ রোজ নতুন নতুন ডিজাইন আর পাই কোত্থেকে বলো। তাই কি ডিজাইন করবো এই নিয়ে মাথা তো খারাপ হয়ে যায়, কিন্তু ডিজাইন আর মাথায় আসে না। অনেক ভেবে আমি সেই আবার আমার ফুল পাতাতে গিয়ে আটকে গেলাম আর কি। পুরো বটলটা কালো ছিল বলে আমার মনে হলো চলো এর ওপর সাদা রঙের কিছু ফুলই করে দেওয়া যাক। তাই আমি এখানে তুলি দিয়ে কিছু ফুলগুলো করছি। এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে ঠিকই, তবে এই বটলটা কিন্তু আমি করেছিলাম আমার এক্সামের আগে। এক্সাম চলাকালীনও যাতে ভিডিও পোস্ট করতে পারি তার জন্য 2-3টা ভিডিও আমি অলরেডি করে চলে গেছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে এডিট করা হয়নি। আর এক্সাম চলতে চলতে বিশ্বাস করো এডিট করার একটুও সময় পাইনি, তাই আর পোস্ট করতেও পারিনি। এক্সামের আগে যখন বাড়িতে ছিলাম তখন বাড়ির একদম সামনেই চলছিল ধুমধাম করে বারোয়ারি মেলা। অনেক লোকজনও ছিল বাড়িতে, পুরো বাড়ি ভর্তি, আত্মীয় স্বজনে ভর্তি ছিল। বাচ্চা থেকে বয়স্ক প্রায় সব ধরনের মানুষই ছিল বাড়িতে, কিন্তু সব থেকে যেটা মাথা ব্যথার কারণ হলো সেটা হচ্ছে দুষ্টু বাচ্চারা। মানে এত বদমাশ বাচ্চারা ঘরে ছিল যে তাদের সামনে যদি আমি এইসব কাজ বাজ খুলে বসি তাহলে তো আমার জিনিস সব শেষ হয়ে যাবে, তাই আমি কিছুতেই করতে পারছিলাম না। তারপর ওই দুষ্টু ভাই বোনেরা একটুর জন্য বাইরে বেরোতে প্রায় 2 ঘন্টা মতো হাতে টাইম পেয়েছিলাম, তার মাঝখানেই আমি এগুলো সব করে গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, নইলে হয়তো এই ভিডিওটা তখন আমার করাই হতো না। আর দেখো এখন প্রায় 1 মাস হয়ে গেল আর আজকে আমি ভিডিওটা পোস্ট করছি। এখানে অনেকগুলো হোয়াইট কালারের ফুল করার পর আমি গ্রিন কালার দিয়ে ডান্ডি করেছিলাম প্রত্যেকটা ফুলেরই। এবার আমার কাছে এই গ্রিন কালারটা একটু লাইট ছিল বলে এবারে আমি ওই গ্রিন কালারটার সঙ্গে একটু হোয়াইট কালার মিশিয়ে দিতে কালারটা অনেকটাই লাইট হয়ে গেছে। তোমাদের কাছে যদি এরকম ডিপ কালার থাকে তাহলে তোমরা এরকম হোয়াইট কালার মিশিয়ে লাইট করে নিতে পারো। আর তারপর আবার আমার যেখানে যেখানে মনে হচ্ছে একটু বেশি ফাঁকা ফাঁকা রয়ে গেছে সেখানে আমি আবার হোয়াইট কালার দিয়ে ছোট্ট ছোট্ট কিছু ফুল করার চেষ্টা করছি। যখন আমি তুলিটা ধরেছিলাম তখন আমি একটু অন্যরকম হোয়াইট কালারের ফুলগুলো করার চেষ্টা করেছিলাম, কিন্তু করতে গিয়ে একটু উল্টো হয়ে গেল। ঠিক আছে, এটাও খুব একটা খারাপ লাগছে না। এবার আমি হোয়াইট কালারের ফুলগুলোর মাঝে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আজ প্রায় অনেক দিন পরই ভয়েস ওভার দিচ্ছি। অনেকেই আমাকে পার্সোনালিও মেসেজ করেছে বা কমেন্ট সেকশনেও লিখেছিল যে ভয়েস ওভার দিলে একটু বেশি ভালো লাগে শুনতে। আসলে এতটা টাইম পাই না, তাই দিয়ে উঠতে পারি না। একটা বড় ভিডিও তো অনেকটা টাইমের হয়, তো এতটা টাইম ধরে কি বলবো আর কিভাবে ঠিকঠাকভাবে এডিট করব, আর ভয়েস ওভার দিতে গেলে অনেকটা টাইম লেগে যায় এডিট করতে, তো এই কারণে আর দেওয়া হয়ে ওঠে না। আর তারপর একটা কারণ হচ্ছে আমি এখনও কোনো মাইক্রোফোন ইউজ করি না ভয়েস ওভার দিতে গিয়ে, নর্মাল এমনি ফোন ধরেই ভয়েস ওভার দিয়ে যাচ্ছি। তো ওই জন্য আশেপাশে যতক্ষণ না সবাই নিস্তব্ধ হচ্ছে, সবাই চুপ হচ্ছে, ততক্ষণ তো ভয়েস ওভার দেওয়াই যায় না। আমি ভয়েস ওভার দেওয়া শুরু করি তো দেখবে পাশ থেকে মা হয়তো প্রেশার কুকারে কিছু সেদ্ধ করতে বলছে তো সেটা সিটি বেজে উঠেছে, বা কেউ হয়তো চিৎকার করে উঠেছে, বা কেউ আমাকে ডাকছে, বা কিছু একটা। চারপাশের এই এত নয়েজের জন্য আর ঠিকঠাকভাবে ভয়েস ওভারটা দেওয়াই হয়ে ওঠে না। আর আজ অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি বলে আমার কিন্তু যা যা মনে আসছে, যা ইচ্ছে করছে, মনের সব কথা কিন্তু বলে ফেলছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবো। ব্যাস, এখানে অনেক ফুল আর অনেক ডান্ডি হয়ে গেছে। চলো এবারে প্রত্যেকটা ফুলেরই 1টা 2টো 3টে 4টে যটা ইচ্ছা তটা পাতা করতে পারি। দেখো ফুল যে তার পাতা ছাড়া অসম্পূর্ণ সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। শুধু ফুলগুলো করে দিয়েছিলাম, হ্যাঁ হয়তো আজকে এতটা ঠিকঠাকভাবে ফুলগুলো আমি ড্র করতে পারিনি বটলের ওপরে, কিন্তু একবার দেখো পাতাগুলো যেন ফুলটাকে পুরো পরিপূর্ণ করে দিচ্ছে। ব্যাস, এবার অনেক অনেক পাতা করে পুরো বটলটাকে ভরিয়ে দেব। যেখানে যেখানেই ফাঁকা আছে আর মনে হচ্ছে যে এখানে পাতার দরকার, তো সেখানে সেখানেই পাতা করতে থাকবো। এই পাতাগুলোর সাইজ খুব বড়ও নয় খুব ছোটও নয়, মিডিয়াম টাইপের রেখেছি।
পুরো বটলটাই ফুল পাতাতে ভরে গেলেও নিচের দিকটা কিন্তু অনেকটাই ফাঁকা রয়ে গেছিলো, তাই এই গ্রিন কালারটা নিয়ে নিচের দিকটা আমি ঘাসের মতো করে দিচ্ছি, যাতে মনে হয় একদম বটলের নিচ থেকে বটলের গা বেয়ে পুরো অনেক অনেক ফুল আর পাতা উঠেছে। হুট করে তো আর ফুল পাতাগুলো উঠতে পারে না, তাই এই নিচটাও ভরিয়ে দিলাম। ব্যাস, এবার যেখানে যেখানে আমার মনে হচ্ছে আর একটু কিছু পাতা করতে হবে, তো সেখানে আমি পাতা করছি। আর তারপর যে ফুলগুলো আমার মনে হচ্ছে যে একটু বেশি লাইট হয়ে গেছে, তো সেখানে আমি হোয়াইট কালার দিয়ে আর একটু ফুলগুলোকে হাইলাইট করে দিচ্ছি, একটু বেশি ডার্ক করার চেষ্টা করছি। এবার তোমরা বলো তো বটলটা দেখতে কি ভালো লাগছে? তোমাদের কি মনে হয়? পুরোটা কালার হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বটলটাকে প্রথমে ভালোভাবে শুকতে দেব, যেন একটুও কালার না ভেজা থাকে। পুরোটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপর এর উপর ভার্নিশের একটা কোট অ্যাপ্লাই করব। এই ভার্নিশটা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো বটলটার উপর। ভার্নিশের কিন্তু অনেক গুণাগুণ আছে, তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে এটা নিয়ে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যে কোথায় ভার্নিশ দেওয়া উচিত বা কতটা দেওয়া উচিত, কিভাবে ইউজ করা উচিত, সবটা বলবো। ব্যাস, আজকের মতো তোমাদের সাথে অনেকটা বকবক করতে করতে আমার এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই বটলটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।